আর যে খবরে আমরা নজর রেখেছি, শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কবি শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ আদালতের। পুরনো একটি মামলা এবং সেই মামলার ভিত্তিতেই এই গ্রেফতারের নির্দেশ। ভোটের আগে গ্রেফতার করতে হবে কবিকে। 26-এর ভোটে নজিরবিহীন কড়াকড়ি কমিশনের সুষ্ঠু ভোটে কিভাবে থ্রেট হতে পারেন বিশিষ্টরাও। আমরা দেখেছি 2026-এর এই নির্বাচনে ইলেকশন কমিশন বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তবে তাকে গ্রেফতার করতে হবে এবং ওয়ারেন্ট ইস্যু করে গ্রেফতার কনফার্ম করতে হবে, এবং সেই জায়গা থেকেই আদালতের নির্দেশ। এবং আরো একাধিক প্রশ্ন সামনে আসছে যে এবার কিভাবে জামিন পাবেন কবি, কিভাবে ভোট দেবেন শ্রীজাত। আদালতের নির্দেশ, পুলিশের পদক্ষেপ তুঙ্গে তর্জা। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের অ্যাসোসিয়েট এডিটর সপ্তর্ষি সোমের সঙ্গে। কিভাবে তিনি ব্যাখ্যা করছেন? নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হয়। আমরা জানি 2026-এর নির্বাচনে ইলেকশন কমিশনের নজিরবিহীন রাজ্যে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে। সেই পদক্ষেপের অন্যতম, পুরনো মামলা যত রয়েছে তাতে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করতে হবে এবং ওয়ারেন্ট ইস্যু করে সেগুলোকে গ্রেফতারের কনফার্ম করতে হবে, এটা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আদালত থেকে আদালতে একটি পুরনো মামলা ছিল। আমরা জানি এর আগে একটি কবিতা লেখা নিয়ে একটি ঘটনার ক্ষেত্রে শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলাও হয় বিভিন্ন জায়গায়। সেটা মূলত বিজেপি এবং হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠন এই মামলা করেছিল। তার ভিত্তিতেই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে এবং গতকাল সেই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ পুলিশ এটা করতে বাধ্য, যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে এবং এনসিসি চালু হওয়ার পরে এই ধরনের আদালতে যখন কোনো পুরনো মামলা থাকে তার ভিত্তিতে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগের নিষ্পত্তি করার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং সেই গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করা। মাথায় রাখতে হবে 26-এর নির্বাচনের ক্ষেত্রে যে নজিরবিহীন কথাটা আমি বলছিলাম, যে বেশ কয়েকটি নজিরবিহীন ঘটনা হচ্ছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। একজন কবিকে ইলেকশনের সময় যাতে কোন রকম কোনো সমস্যা না হয়, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোন রকম বিপত্তি না হয়, তার কারণ হচ্ছে এই প্রিভেনশন অফ অ্যারেস্ট করা হয় বা ওয়ারেন্ট ইস্যু হলে তাদেরকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার করা হয় শুধু ওই কারণেই যাতে তিনি বা যার বিরুদ্ধে অভিযোগ তিনি বাইরে থাকলে নির্বাচনের কাজে কোন রকম বাধা দিতে না পারেন। পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনের আগে সেই তালিকায় নাম উঠল একজন কবি শ্রীজাত, যার বিরুদ্ধে পুরনো একটা মামলা ছিল। কমিশন এবং বিচার ব্যবস্থার যে অংশকে নির্দেশ দেওয়া হয়েছে বা পুলিশকে যা নির্দেশ দেওয়া হয়েছে, সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কবি শ্রীজাতকে বাইরে রাখলে নির্বাচনের সমস্যা হতে পারে এবং সেই জন্যই তাকে এটা গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটা পুলিশের তরফ থেকে এই যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আদালতের, সেটাকে এক্সিকিউট করতেই হবে, কারণ এটাই কমিশনের নির্দেশ। এবং সেই হিসেবে শ্রীজাতর গ্রেফতারিটা শুধুমাত্র অপেক্ষা মাত্র, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান কি না পান বা তিনি নির্বাচনের আগে ছাড়া পান, এগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। এবং এইটা দুদিক থেকে গুরুত্বপূর্ণ। এক, যে 26-এর নির্বাচনের আগে এরকম নজিরবিহীন ঘটনার মধ্যে এটাও একটা একজন পশ্চিমবঙ্গের অন্যতম নামী কবি লেখক, তাকে গ্রেফতারে দিয়েছে। এবং দুই হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ, যত পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হবে, কারণ এখন কমিশনের নির্দেশে পুলিশ চলছে। গ্রেফতার করার পর তিনি আদৌ ভোট দিতে পারবেন কি পারবেন না, জামিন আদৌ পাবেন কি পাবেন না, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। আর 3 নম্বর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এই রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয়ে থাকে, কবি সাহিত্যিক বিশিষ্ট জনের বিরুদ্ধে কারো ইচ্ছে হলে সে গিয়ে মামলা করতে পারে বা মামলা করেও। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে প্রিভেনশন অফ এনি কেউ তাতে কাউকে গ্রেফতার করতে হবে, এরকম সম্ভাবনার কথা কোনো জায়গায় এর আগে কখনো আসেনি। কিন্তু এই প্রথম দেখা গেল যে নজিরবিহীন ঘটনার মধ্যে এটা একটা, একজন কবিকে গ্রেফতার করতে হবে নির্বাচনে, যাতে কোনো রকম বিধিভঙ্গ না ঘটে। 26-এর ভোটে নজিরবিহীন কড়াকড়ি কমিশনের সুষ্ঠু ভোটে কিভাবে থ্রেট হতে পারেন বিশিষ্টরাও। আমরা কথা বলেছিলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি বলছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম তো হওয়া উচিত নয়। সে তো কি করেছে? কিছুই তো করেনি। প্রথম কথা হচ্ছে যে একজন কবিকে গ্রেফতার করে
কোন বার্তা দেওয়া হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। এটা তো অত্যন্ত অন্যায় বলে আমার মনে হচ্ছে। পুরোনো কোনো মামলা যদি গ্রেপ্তার করার দেওয়া হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত অন্যায় এবং দুর্ভাগ্যজনক। এটা হওয়া একেবারেই উচিত নয়।